চাঁদপুরে কার্গো জাহাজে ৭ শ্রমিক হত্যার ঘটনায় দ্বিতীয় দিনের মতো চলছে নৌযান শ্রমিকদের কর্মবিরতি। সকাল থেকে কোনো নৌযান নদী বন্দর থেকে ছেড়ে যায়নি কিংবা পাড়ে এসেও নোঙর করেনি। মোংলা এবং চট্টগ্রাম বন্দরের মাঝ নদীতে পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে বেশ কয়েকটি জাহাজ, কিন্তু শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচিতে বন্ধ রয়েছে খালাস কার্যক্রম। এতে লোকসানের শঙ্কায় রয়েছেন আমদানি ও রফতানিকারকরা। পণ্য সরবরাহ কাজ ব্যাহত হওয়ায় বিপাকে আছেন ট্রাক শ্রমিকরাও। ৪ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার সিদ্ধান্তে অনড় নৌযান শ্রমিকরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে মোংলা বন্দরে আছেন সহকর্মী মাহমুদ হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। চাঁদপুরে কার্গো জাহাজে ৭ শ্রমিক হত্যা ঘটনা নিয়ে মোংলা বন্দরে যে লাইটার শ্রমিকদের কর্মবিরতি দ্বিতীয় দিনের মতন চলছে। তবে মোংলা বন্দরে কিন্তু ১৪টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। সেই বাণিজ্যিক জাহাজ থেকে কিন্তু এখন পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধ আছে। কোনো পণ্য খালাস বা বোঝাই হচ্ছে না। এছাড়াও মোংলা বন্দরের পশুর চ্যানেলে প্রায় ২ শতাধিকের বেশি লাইটার এবং কার্গো জাহাজ এখানে অবস্থান করছে। কোনো জাহাজ এখান থেকে অন্য কোথাও যাচ্ছে না, তারা কিন্তু এখানে অবস্থান করছে। এবং এই লাইটার জাহাজ শ্রমিকেরা কিন্তু একটা কথা আমাদেরকে জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত সরকারি বা মালিক পক্ষ থেকে তাদের কোনো সিদ্ধান্ত গৃহীত না হয় ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে এবং তাদের কর্মবিরতি তারা কিন্তু ধারাবাহিকভাবে চালিয়ে যাবে, যার ফলে কিন্তু মোংলা বন্দরে এই লাইটার কারগুলো এখানে অবস্থান করে আছে। এবং এই লাইটার গুলোতে প্রায় ৮০ ভাগেরও বেশি লাইটারে কিন্তু পণ্য বোঝাই করে আছে। এই পণ্যগুলো নিয়ে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা এই কর্মবিরতির ফলে কিন্তু তারা এখান থেকে যেতে পারছে না। তবে ফেডারেশনের মোংলা শাখার নীতিমন্ত্রী আমাদের যে কথাটি জানিয়েছে যে গত ২ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত মালিক পক্ষ বা সরকারিভাবে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। তাদের এই কর্মবিরতি যতক্ষণ পর্যন্ত তাদের ন্যায্য দাবি দেওয়া মানা না হয় এবং যে সমস্ত লোকজন মৃত্যুবরণ করেছে তাদের প্রত্যেক পরিবারকে ২০ লক্ষ টাকা করে অনুদান দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া যে পথে ডাকাতি, চাঁদাবাজি সহ তারা যে দাবিগুলা উপস্থাপন করেছে সে দাবি মানা না হলে তারা এই কর্মবিরতিকে তারা চালিয়ে যাবে। তবে এই কর্মবিরতির ফলে কিন্তু মোংলা বন্দরে যে বাণিজ্যিক জাহাজগুলো যে অবস্থান করছে সেই জাহাজে কিন্তু পণ্য খালাস করতে পারছে না। তবে এই নৌযান শ্রমিকদের কর্মবিরতি যদি অব্যাহত থাকে তাহলে মোংলা বন্দরে যে পণ্যগুলো আমদানি রপ্তানিকারক যে ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু বড় ধরনের লোকসানের মুখে পড়বে বলে আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছে। তবে লাইটার শ্রমিকদের যে ন্যায্য দাবি, যে তারা দীর্ঘদিন থেকে মালিক পক্ষকে এবং সরকারকে জানিয়ে আসছিল যে তাদের কোনো নিরাপত্তা নেই, পথে বিভিন্নভাবে চাঁদাবাজির শিকার হচ্ছে, মারধরের শিকার হচ্ছে, চুরি ডাকাতির শিকার হচ্ছে, কিন্তু এই ব্যাপারে তারা দীর্ঘদিন থেকে কিন্তু তারা দাবি করে আসছিল, কিন্তু মালিক পক্ষ তাদের এই দাবি কিন্তু মানা হয়নি। কিন্তু তাদের একটাই বক্তব্য, যতক্ষণ পর্যন্ত তাদের এই ন্যায্য দাবি মানানো হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মবিরতি অব্যাহত রাখবে। এই ছিল আমার কাছে নৌযান শ্রমিকদের যে কর্মবিরতি তার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মোংলা বন্দর থেকে।